ফারাক্কা একটা সমস্যা, আমাদের মেজর সমস্যা, ঠিক আছে মানলাম, কিন্তু আন্তর্জাতিক সংযোগ পরিকল্পনা হচ্ছে আমাদের জাতির মৃত্যু। একটা হাত যদি চলে যায় একটা মানুষ বাঁচতে পারে, একটা পা চলে গেলে খোঁড়ায় খোঁড়ায় চলতে পারে। এখন এখানে একজন খোঁড়ায় খোঁড়ায় আসলেন, এক যোদ্ধা, আমাদের অনেক বন্ধু মানুষ এখানে অনেকবার বক্তব্য রেখেছেন, কিন্তু যদি গলা কেউ কেটে ফেলে তাহলে তার অস্তিত্ব থাকবে না, তার মৃত্যু অনিবার্য। তো সেই অবস্থায় হচ্ছে আন্তঃনদী সংযোগ পরিকল্পনা। 32টা ক্যানেলের মাধ্যমে হিমালয়, নন হিমালয় যতগুলো নদী আছে সবগুলো নদীর পানি পশ্চিমবঙ্গের উপরে থেকে তারা ডাইভার্ট করে মরু অঞ্চলে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা সাহারা হয়ে যাচ্ছে। আমি অনেকবার দেখিয়েছি এই ছবিটা, সুলতান সাহেব ব্রিটিশ সার্ভিস স্টুডেন্ট ছিল। আমরা যখন কেন বলে মরুভূমির মধ্যে ব্রিজ দিয়ে রাখছে, পদ্মা নদী আমি নিজে পার হয়েছি সালভাইকে নিয়ে হেঁটে। সুতরাং ব্রহ্মপুত্র নদীর পানি আমরা পাই 85 ভাগ, আর শুষ্ক মৌসুমে বিশেষভাবে, এবং আর 15 ভাগ পানি পাই পদ্মা, মেঘনা, যমুনা, বৃষ্টি। আর ব্রহ্মপুত্র নদীর পানি শুষ্ক মৌসুমে পাওয়ার পরেও এই অবস্থা, এই মরুভূমি। আর সেই 85 ভাগও যদি চলে যায় ব্রহ্মপুত্র নদীর পানি আটকে দেয় সম্পূর্ণভাবে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? এর অস্তিত্ব থাকবে না। দিনের পর দিন, রাতের পর রাত বন্যা হওয়ার কথা। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের মাস্টার এই হাফিজ ভাইয়ের সঙ্গে আমরা দেখা করেছি অনেকবার নিউ ইয়র্কে। তো আমাদের বক্তব্য রেখেছি এবং চিৎকার করেছি। এখন বাংলাদেশের যে অবস্থা, আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি, এটা আবুল কালাম আজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, আবুল কালাম যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন একটা রিট করে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে রাখছে যে 2016-র মধ্যে এই আন্তর্জাতিক সংযোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে ছবি আছে, আমরা যখন ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করেছি, IMF ঘেরাও করেছি ওয়াশিংটনে গিয়ে, যে তোমরা অর্থায়ন করতে পারো না, তখন তারা বলে যে তাদের তো একটা অর্ডার আছে সুপ্রিম কোর্টের, যে they have to finish this project by 2016। আপনারা শুনে খুশি হবেন যে এটা একমাত্র কারণ না হলেও অন্যতম কারণ আমাদের আপনাদের সবাইকে নিয়ে আন্দোলনের ফসল, যে এখন 2025 সালেও এখনো পর্যন্ত সেটা কমপ্লিট হয় নাই, তবে কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। সুতরাং এই আন্তর্জাতিক সংযোগ পরিকল্পনার বিরুদ্ধে জাতিগতভাবে উপদেষ্টাদেরকে বলেছি এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গ্যারান্টি সহ আমাদের নতুন চুক্তি করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে যেতে হবে। সেই জন্য সবাই প্রস্তুতি 10 লক্ষ লোক করা হয়েছে। আমাদের বন্ধু আছে, আমরা একা নই, আমাদের আপাতত জনগণ এক হলে আমরা এক মহান শক্তিতে পরিণত হতে পারি। এই কথা বলে আগামী 16 তারিখে আমাদের যে সমাবেশ, গণসমাবেশের যে আয়োজন আছে, আপনারা সবাই কেন্দ্র শহীদ মিনারে সেদিন শুক্রবার
বিকেল 3টায় আমাদের সমাবেশ হবে। আপনারা সবাই সেই মহাসমাবেশে যোগ দেবেন। আমাদের এখানে একজন অতিথি আসছেন, মজিবুল ইসলাম। তিনি ফারাক্কা বাঁধের জন্য কাজ করেছেন। উনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া কানাডা। একটু দাঁড়ান ভাই, আপনাকে দেখুন সবাই। আপনাদের প্যাকেট এবং পান নিয়ে যাবেন এবং আপনাদের সকল সাংবাদিক বৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আইএফসির বাংলাদেশ চ্যাপ্টারের নবনিযুক্ত একজন সদস্য। আমি মূলত শ্রমিক রাজনীতি করি, আপনারা জানেন। আমি বাংলাদেশ সিপিও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব, নগর ভবনে বসি। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা সৈয়দ টিপু সুলতান সাহেব দীর্ঘ 40 বছর যাবত কষ্ট করে এই সংগঠনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে একটা সাকসেস সভা হয়েছে আপনারা সকলে আগামী শুক্রবার বিকেল 3:30টায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, আমাদের জাতীয় প্রতীক, আমাদের শহীদদের প্রতীক, ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারে আগামী শুক্রবার 3:30টায় আমরা দলে দলে যোগদান করবো, মিছিল নিয়ে যোগদান করবো। সবাইকে আমি সে আহ্বান জানাচ্ছি। আপনারা সকাল সে কারণে চুক্তি সই করার 1 বছর পরে, তার মানে 97 সালে দেখা গেল যে 30,000 কিউসেক পানির জায়গায় বাংলাদেশে পানি এসেছে মাত্র 6,000 কিউসেক। আমরা তখন থেকে এই পানি আগ্রাসনের শিকার হয়ে আছি। 54 নদীর থেকে পানি প্রত্যাহার করা হচ্ছে। তিস্তা নদীর পানি চুক্তি হবে বলেও তারা সই করেননি। আমাদের ফারাক্কা কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান প্রতিক্রমে বলেছেন, বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রধান উপদেষ্টা যে এই কথা যদি কেউ